হ্যালো অ্যান্ড ওয়েলকাম। এখন দেখব কিভাবে আমরা বিভিন্ন সার্ভারের রেজাল্ট ফাইলগুলো ফিল্টারিং এবং কাস্টম এসএনপি আইডি অ্যাড করতে পারি। আমরা যদি আমাদের রেজাল্ট ফাইলগুলো দেখি, আমাদের রেজাল্ট ফাইলগুলো আছে হচ্ছে এই ফোল্ডারে। এখানে কয়েকটা সার্ভার যেমন প্রাইমেট এআই, এসএনপিস অ্যান্ড জিও এবং সাসপেক্ট, এই তিনটা সার্ভারের রেজাল্ট ফাইল ফিল্টারিং এবং কাস্টম এসএনপি আইডি অ্যাড করা বাকি আছে। আমরা যদি প্রাইমেট এআই এর ফাইলটা ওপেন করি এক্সেলে, এখানে আমরা ইনফরমেশন গুলো দেখতে পাচ্ছি। এখন কাস্টম এসএনপি আইডি অ্যাড করা এবং ফিল্টারিং করার জন্য যে প্রোগ্রামটা আছে সেটাকে আমাদের প্রোগ্রামস ফোল্ডারে কপি করতে হবে। আমাদের অলরেডি প্রোগ্রামস ফোল্ডারে সেই প্রোগ্রামটা আছে, এটা আমরা এখানে দেখতে পাচ্ছি। এই প্রোগ্রামটা আমরা কিভাবে রান দিব, আমাদের প্রথমে ফুল পাথটা, ওয়ার্কিং ডিরেক্টরির ফুল পাথটা কপি করতে হবে। এরপর উইন্ডোজ পাওয়ার শেলে যেতে হবে, সিডি দিয়ে আমরা ওয়ার্কিং ডিরেক্টরিতে যেতে পারি। এখন যেহেতু প্রোগ্রামটা প্রোগ্রামস ফোল্ডারের ভিতরে আছে, তাহলে আমাদেরকে দিতে হবে ./programs, এরপর ব্যাকস্ল্যাশ দিয়ে আমাদের প্রোগ্রামটার নাম, সেটা হচ্ছে user_result_custom_id.exe। এখন -h অথবা $help দিলে আমরা অপশনগুলো এবং অপশনগুলোর বিস্তারিত দেখতে পাবো। এখানে আমাদের প্রথমে দিতে হবে রেজাল্ট ফাইল, এরপরে একটা ম্যাপিং ফাইল। আমাদের ক্ষেত্রে ম্যাপিং ফাইলটা হবে হচ্ছে F1 স্কোরিং এর যে ফাইলটা ছিল সেটা। আমরা যদি সেটা দেখে আসি, এটাকে আমরা ওপেন করি, এটা হচ্ছে আমাদের ম্যাপিং ফাইল। এরপর আমাদের রেজাল্ট ফাইলের কলাম নাম্বার দিতে হবে, যেগুলোকে আমরা ম্যাপিং ফাইলের কলামের সাথে ম্যাচ করাতে চাই। এরপর -m দিয়ে আমাদেরকে কলাম নাম্বার দিতে হবে ম্যাপিং ফাইলের, যেগুলোকে আমরা রেজাল্ট ফাইলের সাথে ম্যাচ করাতে চাই। -c দিয়ে আমাদের কাস্টম এসএনপি আইডির কলাম নাম্বারটা দিয়ে দিতে হবে। -f দিয়ে আমাদেরকে কলাম নাম্বার, এরপর ইকুয়াল সাইন দিয়ে ফিল্টার ভ্যালুটা দিয়ে দিতে হবে। এরপর -o দিয়ে আমাদেরকে একটা আউটপুট ফাইলের নাম দিতে হবে এবং রেজাল্ট ফাইলটা হতে হবে TSV ফরম্যাটেড উইথ হেডার। সিমিলারলি ম্যাপিং ফাইলটাও TSV ফরম্যাটেড হতে হবে উইথ হেডার। আমাদের ক্ষেত্রে ম্যাপিং ফাইল এবং রেজাল্ট ফাইল দুইটাই TSV ফরম্যাটে আছে। তাহলে আমরা প্রোগ্রামটা রান দেই। -d দিয়ে আমাদেরকে দিতে হবে রেজাল্ট ফাইলটা। রেজাল্ট ফাইলটা আছে 12 নাম্বার ফোল্ডারে, primate.ai.txt। এরপর -p দিয়ে আমাদেরকে ম্যাপিং ফাইলটা দিতে হবে। ম্যাপিং ফাইলটা আছে হচ্ছে 10 নাম্বার ফোল্ডারে, সেটা হচ্ছে f1 scoring.tsv। এখন আমাদের -i দিয়ে রেজাল্ট ফাইলের কলাম নাম্বার দিতে হবে। আমরা একটু দেখে আসি, আমাদের রেজাল্ট ফাইলটা হচ্ছে এটা। HG19 এর ক্রোমোজোম নাম্বার আছে হচ্ছে 8 নাম্বার কলামে, HG19 এর পজিশন আছে 9 নাম্বার কলামে, সুতরাং হবে 8, 9। 3 নাম্বার কলামে রেফারেন্স, 4 নাম্বার কলামে অল্টারনেটিভ নিউক্লিওটাইড অথবা অ্যালিল। তাহলে আমাদেরকে দিতে হবে 8, 9, 3, 4। এরপর -m দিয়ে আমাদেরকে ম্যাপিং ফাইলের কলাম নাম্বার দিতে হবে। ম্যাপিং ফাইলের কলাম নাম্বারটা আমরা একটু দেখে আসি। ক্রোমোজোম আছে হচ্ছে 6 নাম্বার কলামে, ক্রোমোজোমাল পজিশন আছে হচ্ছে 7 নাম্বার কলামে, 2 নাম্বার কলামে আছে রেফারেন্স, 3 নাম্বার কলামে অল্টারনেটিভ অ্যালিল অথবা নিউক্লিওটাইড। তাহলে আমাদের দিতে হবে 6, 7, 2, 3। এরপরে হচ্ছে -c। c হচ্ছে কাস্টম এসএনপি আইডির কলাম নাম্বার। আমাদের কাস্টম এসএনপি আইডির কলাম নাম্বারটা হচ্ছে 1। আমাদের ক্ষেত্রে কাস্টম এসএনপি আইডিটা আছে 1 নাম্বার কলামে, সুতরাং আমাদের দিতে হবে C1। এরপর আমাদের -f অপশনটা ইউজ করতে হবে, কারণ এখানে আমরা দেখতে পাচ্ছি, যেমন এখানে যদি আমরা দেখি, এখানে অনেকগুলো ট্রান্সক্রিপ্ট আমরা দেখতে পাচ্ছি। সিমিলারলি আমরা এখানে অনেকগুলো প্রোটিনের আইডি দেখতে পাচ্ছি। সুতরাং আমাদের ক্ষেত্রে প্রোটিনের যে আইডিটা সেটাকে আমরা শুধুমাত্র রাখতে চাই, বাকিগুলোকে আমরা রিমুভ করে দিতে চাই। সিমিলারলি আমরা আনসাম্বল ট্রান্সক্রিপ্ট আইডি দিয়েও এটাকে ফিল্টারিং করতে পারি। আমাদের ক্ষেত্রে প্রোটিনের আইডি দিয়ে আমরা আমাদের ফাইলটা ফিল্টারিং করতে চাই। এই আইডিটা আমরা কোথায় পাবো? আমরা আনসাম্বলের ওয়েবসাইটে গেলেও এই আইডিটা পেতে পারি, আবার NCBI জিন পেজে গেলেও আমরা এই আইডিটা পেতে পারি। সুতরাং এটার কলাম নাম্বারটা আমাদের লাগবে। এটার কলাম নাম্বার হচ্ছে 16। সো আমাদের এটা কপি করতে হবে। -f দিয়ে আমাদেরকে কলাম নাম্বার দিতে হবে, সেটা হচ্ছে 16, 12। আমাদের ভ্যালুটা দিয়ে দিতে হবে, সেটা হচ্ছে আমরা যে প্রোটিনের আইডিটা চাই। এরপর আমাদেরকে একটা আউটপুট ফাইলের নাম দিতে হবে। আমরা আউটপুট ফাইলটা রাখতে চাই হচ্ছে 13 নাম্বার ফোল্ডারে,
তাহলে এখানে আমাদেরকে একটা নাম দিতে হবে, সেটা হচ্ছে primateai.tsv। এখন এন্টার দেই। আমাদের এখানে একটা ভুল আছে, সেটা হচ্ছে কমার জায়গায় আমরা ডট দিয়ে ফেলেছি। এখন আমরা এটাকে রান দেই আবার। এখন যদি রেজাল্ট ফাইলটা আমরা দেখি, রেজাল্ট ফাইলটা আছে এখানে, হচ্ছে এটা primateai.tsv। এখানে যদি আমরা দেখি তাহলে শুধুমাত্র আমরা যে প্রোটিনটা দিয়েছিলাম সেটা বাদে বাকিগুলাকে রিমুভ করে দিয়েছে, এবং এখানে লাস্ট কলামে প্রতিটা এসএনপি এর জন্য একটা ইউনিক কাস্টম এসএনপি আইডি অ্যাড হয়ে গিয়েছে। এখন যদি আমরা পরবর্তী ফাইলটা দেখি, এগুলোকে আমরা ক্লোজ করে দিতে পারি। আমাদের পরবর্তী রেজাল্ট ফাইল হচ্ছে SNPs and GO। আমরা যদি এটাকে নোটপ্যাডে ওপেন করি তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে তিন ধরনের মেথডের প্রেডিকশন দেওয়া হয়েছে, একটা হচ্ছে পিএইচডি এসএনপি, একটা হচ্ছে প্যান্থার, একটা হচ্ছে SNPs and GO। এখান থেকে আমরা রেজাল্টটা কিভাবে এক্সট্রাক্ট করতে পারি এবং কাস্টম এসএনপি আইডি অ্যাড করতে পারি সেটা এখন দেখানো হবে। এটা করার জন্য যে প্রোগ্রামটা আছে সেটাকে আমাদের প্রোগ্রামস ফোল্ডারে কপি করতে হবে। এখানে যদি আমরা যাই, প্রোগ্রামটা হচ্ছে SNPs_GO_result_extraction। এটাকে আমরা কপি করি, এটাকে আমরা আমাদের প্রোগ্রামস ফোল্ডারে পেস্ট করলাম। এখন আমরা প্রোগ্রামটা রান দিব। তাহলে আমাদেরকে দিতে হবে ./programs, এরপর আমাদের দিতে হবে SNPs_GO_result_extraction.exe -h দিলে আমরা অপশনগুলো এবং সেগুলোর বিস্তারিত দেখতে পাবো। যেমন এখানে আমাদেরকে দিতে হবে -d দিয়ে SNPs and GO result ফাইল যেটা আছে সেটা ইন টেক্সট ফরম্যাট, মানে যেভাবে আছে সেভাবে। -s দিয়ে আমাদেরকে একটা ম্যাপিং ইনপুট ফাইল দিতে হবে। এই ম্যাপিং ফাইলটা হতে হবে TSV ফরম্যাটেড উইথ হেডার, এবং এই ফাইলে একটা কাস্টম এসএনপি আইডির কলাম থাকতে হবে। এরপর -m দিয়ে আমাদেরকে কলাম নাম্বার অফ দ্য সাবস্টিটিউশন ইন দ্য ম্যাপিং ফাইল দিয়ে দিতে হবে। এরপর -c দিয়ে কাস্টম এসএনপি আইডি কলাম নাম্বারটা আমাদেরকে দিতে হবে। এরপর -o দিয়ে আমাদেরকে একটা আউটপুট ফাইলের নাম দিতে হবে। -c টা ডিফল্ট হিসেবে দেওয়া আছে হচ্ছে লাস্ট কলাম। তাহলে আমরা প্রোগ্রামটা রান দেই। -d দিয়ে আমাদেরকে রেজাল্ট ফাইল দিতে হবে। রেজাল্ট ফাইল আছে হচ্ছে 12 নাম্বার ফোল্ডারে, সেটা হচ্ছে SNPs and GO। যেহেতু অ্যান্ড আছে সেহেতু আমাদেরকে এটা কোটেশনের ভিতরে দিয়ে দিতে হবে। এরপর -s দিয়ে আমাদেরকে ম্যাপিং ফাইলটা দিয়ে দিতে হবে, সেটা হচ্ছে 10 নম্বর ফোল্ডারে আছে 10_filter1_scoring। এরপরে f1 scoring.tsv। এরপর -m দিয়ে আমাদের সাবস্টিটিউশন যেখানে আছে সেটা দিয়ে দিতে হবে। আমাদের ম্যাপিং ফাইলে সাবস্টিটিউশনটা আছে হচ্ছে 12 নাম্বার কলামে, তাহলে m হবে হচ্ছে 12। এরপর -c ম্যাপিং ফাইলে কাস্টম এসএনপি আইডিটা আছে হচ্ছে 1 নাম্বার কলামে। এরপর -o দিয়ে আমাদেরকে একটা আউটপুট ফাইলের নাম দিতে হবে। আমরা কোন ফোল্ডারে রাখতে চাই সেটা হচ্ছে 13_filter2_results_processed এর ভিতরে SNPs_GO.tsv। এখন এটাকে আমরা রান দেই। আমাদের প্রোগ্রামটা রান হয়ে গিয়েছে। এখন যদি আমরা রেজাল্ট ফাইলগুলো দেখি, এখানে আমরা দেখতে পাচ্ছি 3টা রেজাল্ট ফাইল ক্রিয়েট হয়েছে। আমরা রেজাল্ট ফাইলে যে 3টা মেথড দেখেছিলাম, 3টার জন্য আলাদা আলাদা ফাইল ক্রিয়েট হয়েছে। এখান থেকে যেহেতু আমার প্যান্থার এবং পিএইচডি এসএনপি লাগবে না, এই দুইটাকে আমরা ডিলিট করে দিতে পারি। এখন আমরা SNPs and GO যে ফাইলটা আছে সেটা ওপেন করি। এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে মিউটেশন মানে সাবস্টিটিউশনটা আছে, এখানে প্রেডিকশন আছে, এবং এখানে লাস্টে অটোমেটিক্যালি একটা কাস্টম এসএনপি আইডি অ্যাড হয়ে গিয়েছে প্রতিটা এসএনপি এর জন্য। এখন আমরা এটাকে ক্লোজ করে দেই। এরপরে যে রেজাল্ট ফাইল আছে সেটা হচ্ছে সাসপেক্টেড রেজাল্ট ফাইল। এটাকে যদি আমরা এক্সেলে ওপেন করি, এখানে আমরা দেখতে পাচ্ছি কয়েকটা কলাম আছে যেগুলো আনইভেন।
আনইভেন নাম্বার অফ কলাম থাকার কারণে লাস্টের কলামগুলোকে আমাদের বাদ দিতে হবে, এটাকে আমরা ডিলিট করে দিতে পারি। এরপরে কন্ট্রোল এস দিয়ে আমরা এটাকে সেভ করব। এখানে আমরা পজিশন দেখতে পাচ্ছি, এখানে অল্টারনেটিভ অ্যামিনো অ্যাসিড, এই দুইটা ইনফরমেশনকে আমরা ম্যাপিং ফাইলের ইনফরমেশনের সাথে ম্যাচ করাতে পারি। তাহলে আমরা দেখে আসি কিভাবে এটাকে রান দিব। আমরা ইউজার আন্ডারস্কোর কাস্টম আন্ডারস্কোর আইডি সেই প্রোগ্রামটা ইউজ করব। সেই প্রোগ্রামটা আছে হচ্ছে প্রোগ্রামস ফোল্ডারের ভিতরে। তাহলে আমাদেরকে দিতে হবে, এটা দেওয়ার পরে ইউজার আন্ডারস্কোর রেজাল্ট আন্ডারস্কোর কাস্টম আন্ডারস্কোর আইডি ড্যাশ এইচ দিয়ে আমরা অপশনগুলো এবং সেগুলোর বিস্তারিত দেখতে পারি। তাহলে এখানে আমাদের ড্যাশ ডি দিয়ে আমাদেরকে রেজাল্ট ফাইল দিতে হবে, যেটা আমরা প্রিভিয়াসলি অনেকবার দেখিয়েছি। সুতরাং আমরা রেজাল্ট ফাইলটা দেই। রেজাল্ট ফাইলটা আছে হচ্ছে 12_filter2_results এর ভিতরে suspect.txt। এরপর ড্যাশ পি দিয়ে আমাদেরকে একটা ম্যাপিং ফাইল দিতে হবে। ম্যাপিং ফাইলটা আছে 10_filter1_scoring এর ভিতরে f1scoring.tsv। এরপর আমাদের রেজাল্ট ফাইলের কলাম নাম্বার দিতে হবে। রেজাল্ট ফাইলের কলাম নাম্বারটা আমরা একটু দেখে আসি। আমাদের রেজাল্ট ফাইলের কলাম নাম্বার হচ্ছে 4 এবং 5। 4, 5। এরপর আমাদের ম্যাপিং ফাইলের কলাম নাম্বার দিতে হবে। যদি সেটা একটু দেখে আসি, আমাদের ম্যাপিং ফাইল হচ্ছে f1 স্কোরিং এ। এখানে আমরা দেখতে পাচ্ছি অ্যামিনো অ্যাসিড পজিশন আছে হচ্ছে 8 নম্বরে এবং অল্টারনেটিভ অ্যামিনো অ্যাসিড আছে হচ্ছে 5 নাম্বার কলামে। সুতরাং আমাদেরকে দিতে হবে 8 এবং 5। সেটা আমরা দেই 8, 5। এরপর ড্যাশ সি দিয়ে আমাদেরকে কাস্টম এসএনপি আইডি এর কলাম নাম্বার দিতে হবে, সেটা হচ্ছে 1। এখানে আমাদের কোনো ফিল্টারিং এর দরকার হবে না, সুতরাং ড্যাশ এফ অপশনটা আমাদের লাগবে না। ড্যাশ ও দিয়ে আমাদেরকে একটা আউটপুট ফাইলের নাম দিতে হবে, সেটা আমরা রাখতে চাই হচ্ছে প্রসেসড ফোল্ডারের ভিতরে। ফাইলের নামটা কি হবে? suspect.tsv। এখন আমরা এন্টার দেই। আমাদের প্রোগ্রামটা রান হয়ে গিয়েছে। এখন যদি আমরা রেজাল্ট ফাইলটা দেখি, আমরা এটাকে ক্লোজ করে দেই। এখানে আমরা দেখতে পাচ্ছি লাস্ট কলামে একটা কাস্টম এসএনপি আইডি অটোমেটিক্যালি অ্যাড হয়ে গিয়েছে প্রতিটা এসএনপি এর জন্য। এখানে যে প্রোগ্রামগুলো ইউজ করা হয়েছে সেই প্রোগ্রামগুলোর ডাউনলোড লিংক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। এখন দেখলাম কিভাবে আমরা বিভিন্ন সার্ভারের রেজাল্ট ফাইলগুলো ফিল্টারিং করতে পারি এবং কাস্টম এসএনপি আইডি অ্যাড করতে পারি। এই কাস্টম এসএনপি আইডি অ্যাড করাটা আমাদের পরবর্তীতে রেজাল্ট ফাইল মার্জ করার ক্ষেত্রে হেল্প করবে। থ্যাংক ইউ এভরিওয়ান।